আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রথমে আন্তরিক শুভেচ্ছা ও আজকের ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আর আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। আর এটি হচ্ছে সাবুদানা দিয়ে ম্যাঙ্গো ফ্রুটস। আর এটি এতটাই মজা হয়, মানে আপনারা খেলে বুঝতে পারবেন। এখন আমের সিজন আর প্রচন্ড গরমও পড়ছে, আর এরকম যদি একটি ডেজার্ট থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। আর ঈদের দিন হলেও কিন্তু ভালো হয়। চলুন, আমি প্রথমে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে জাল করে 1/2 লিটার করে নেব। আর এরই ফাঁকে আমি 1/3 আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু অ্যাডজাস্ট করে নিতেই পারেন। আর দেখুন, দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। আমি হাফ করে নিব। আর এই দুধটা যত ঘন হবে ডেজার্টটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। দেখুন, আমার দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে। দুধটাকে আমি এখন ঠান্ডা করে নেব। আর এরই ফাঁকে আমি চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো সাবুদানা। এটাকে খুব সুন্দর করে 4-5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন, 4-5 মিনিট পরে এটা কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে। এইভাবে হলে আপনাদের বুঝতে হবে যে সাবুদানাগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে এই গরম পানিতে আমি আরো 2-3 মিনিট রেখে দেব। যে সাবুদানাগুলো একটু একটু সাদা আছে সেগুলো কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে। এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি। আর এখন যে দুধটাকে আমি ঠান্ডা করে রেখেছি দুধটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি 1 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু এই পাউডার মিল্কটা এখন অ্যাড করলে দারুণ খেতে লাগবে। আর এখন যে সাবুগুলো আমি সিদ্ধ করে রেখেছি এবং পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেই সাবুগুলো আমি এখন দুধের ভিতরে দিয়ে দিব। আর সাবুটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বেশি কম দিতে পারেন। অনেকে আছে সাবুটা বেশি খেতে পছন্দ করে, অনেকে আছে কম। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি 2টা নিয়ে নিয়েছি পাকা আম। আর এটাকে এখন আমি ছোট ছোট করে কিউব করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো স্টাইলে কেটে নিতে পারেন। আর আজকে আমার আমটা ছিল আঁশযুক্ত আম। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আপনারা আঁশ কম যুক্ত আমটা নিলে ভালো হয়, কিন্তু আমার হাতের কাছে এই আমটা ছিল। আমি এই আমটা দিয়ে আজকে আপনাদেরকে ডেজার্টটা করে দেখাচ্ছি। দেখুন, আমগুলো দেওয়ার পরে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে এসছে। মনে হচ্ছে যেন আমি ফ্রুট কালার ইউজ করেছি, কিন্তু আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন কালারটা আর একটু সুন্দর দেখার জন্য। কিন্তু আমি আজকে কোনো কালার অ্যাড করব না। আর আমি 4-5টা খেজুর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খেজুরগুলো এখন আমি দিয়ে দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে এটাও কিন্তু স্কিপ করতে পারেন। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। দেখুন, আধা ঘন্টা পরে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এরকম একটি ডেজার্ট গরম হোক বা ঈদ আসছে, ঈদের দিন সকালে বা বিকেলে কিন্তু মন্দ হয় না। আর খুবই অল্প সময় এই ডেজার্টটা বানানো যায়, আর খুবই অল্প উপকরণে। দেখুন কত কম সময় আজকের ডেজার্টটা আপনাদেরকে আমি বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর অলরেডি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর বেশি বেশি করে নতুন নতুন খাবার বানাবেন, বাসার সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।